বাংলাদেশের মধ্যে দুইটা ব্যক্তি অনলি অন, একটা হলো এক নম্বর সাকিব ভাই, দীর্ঘ 2 বছর ধরে তার ক্যারিয়ার ধরেছে। 2 নম্বর হলো হিরো আলম। এই দুইটা ব্যক্তি ছাড়া বাংলাদেশে একটা ব্যক্তি দেখান যে টাইম লাইনে আছে। হিরো আলম বলেছে বাংলাদেশে 2টা সেলিব্রিটি শুধুমাত্র লাইনে থাকে, আলোচনায় থাকে। এক হলো সাকিব খান, 2 হলো সে। সাকিব খান কেন আলোচনায় আছে সেটা আপনারাও জানেন, আর হিরো আলম কেন আলোচনায় আছে? মায়ের খাওয়ার জন্য। এন্ড এর মতো মায়ের খায় কি আমরা আলোচনায় যাবো? আপনারাই কোন। হিরো আলম একটা ভিডিওতে বলেছেন যে বর্তমান সময়ে বাংলাদেশে সবচাইতে বেশি যাদেরকে নিয়ে সমালোচনা হয়, নাম্বার 1 সাকিব খান আর হচ্ছে হিরো আলম। হিরো আলম কিন্তু সত্যি কথাটাই বলেছেন, কিন্তু হিরো আলমের মতো মানে এত জনপ্রিয়তা, হিরো আলমের মতো এত জনপ্রিয়তা নেই বলেই আমাদের বাংলাদেশের আরেকজন কৌতুক কমেডিয়ান, সে যে ধরনের কথাবার্তা বলছেন, মানে রাগ হওয়া ছাড়া আর কোনো কিছু করার নাই। ঠিক আছে, তো দর্শক, আমি কার কথা বলছি ইতিমধ্যে আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন। সেই চিকন আলী তার লাইভে এসে তিনি অপব্যাখ্যা করছেন যে হিরো আলমকে নিয়ে হিরো আলমে মাইর খায়। এই চিকন আলী, মাইর খাইতে হইলেও যোগ্যতা লাগে, মাইর খাইতে হইলেও যোগ্যতা লাগে, যোগ্যতা ছাড়া কেউ কাউকে মারে না। বর্তমান সময়ে বাংলাদেশের সবচাইতে সমালোচিত ব্যক্তি হচ্ছে হিরো আলম, কথাটা মনে রাখিস চিকন আলী। বর্তমান সময়ে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় মানুষ হচ্ছে হিরো আলম। চিকন আলী, তোমার ওই চিকন বুদ্ধি দিয়া ফেসবুক আর ইউটিউব চলে না, ঠিক আছে? তো তোমাকে বুঝতে হবে যে তুমি যাকে নিয়ে কথা বলতেছো তার জনপ্রিয়তা কতটুকু। গোটা বিশ্বের মানুষ তাকে চিনে বেটা, শাকসবজি থেকে শুরু করে মাছ বাজার থেকে শুরু করে সারা পৃথিবীর মানুষ হিরো আলমকে চিনে। তোরে কয়জনে চিনে চিকন আলী? তুই তো বেটা কয়টা ছবি কইরা অহংকারের ঠেলা বাঁচস না, ঠিক আছে? আবার নিজে ইউটিউব চ্যানেল খুইলা বইছস হিংসা কইরা। হিরো আলম এত টাকা কামায়, আমি কেন পারুম না? হিরো আলমের যোগ্যতা আর তোর যোগ্যতা কি এক? তুই যে বলছস যে হিরো আলম বর্তমান সময়ে সাকিব খান আর হিরো আলমকে নিয়ে বেশি সমালোচনা হয়, হিরো আলম সত্য কথা বলছে, তোর মতো বাটপার না। তুই তো বাটপার বেটা, তুই তো কোনো অভিনয় জানোস না। তুই দিলদার ভাইয়ের মতো লোকেরা বলস যে দিলদার ভাই অভিনয় জানে না। আর বেটা ফাজিল, আগে অভিনয় শিখ। বাংলাদেশের চলচ্চিত্রে বেটা আসলে কথাই লোক অভিনয়ই তো জানে না মানুষ অভিনয় জানে না, কিন্তু তারপরও তোরা বলিস যে তোরা অভিনেতা। তোরা কিসের অভিনেতা? এই চিকন আলী, তুই কিসের অভিনেতা? তুই দিলদার ভাইকে চ্যালেঞ্জ করিস বেটা। দিলদার ভাইয়ের বেটা একটা পশমের যোগ্যতা আছে তোর, তুই একটা পশমের যোগ্যও না। তুই দিলদার ভাইকে নিয়ে কথা বলিস, তুই হিরো আলমকে নিয়ে কথা বলিস, তুই সাকিব খানকে নিয়ে কথা বলিস। তোর কি সমস্যা সেটা আমরা জানি। তুই এই ধরনের মানুষদেরকে নিয়ে ভাইরাল হইতে চাস, তুই এই ধরনের মানুষদেরকে মানে উস্কানিমূলক কথাবার্তা বইলা ভাইরাল হইতে চাস, তাই তুই লাইভে এসে তুই বলস বেটা বলদ ই তোর ছোট লোক, তুই বেটা আইসা বলস হিরো আলমকে নিয়ে সমালোচনা হয়, হিরো আলম মাইর খায় সেজন্য সমালোচনা করে। আরে বেটা, হিরো আলম সত্য কথা বললে বেটা মাইর খায় বেটা, তোর মতো বাটপারি কইরা না, ভালো হয়ে যায়। এখনো সময় আছে চিকন আলী, তোরে বলতেছি ভালো হয়ে যা, সময় আছে, ভালো হয়ে যা। হিরো আলমকে নিয়ে বাজে মন্তব্য করিস না, তাইলে কিন্তু হিরো আলম কি মাইর খাইছে বেটা, এর চেয়ে বেশি মাইর খাবি তুই। খবরদার, ভিডিওর ভিতরে বইলা দিলাম, যদি চোখের সামনে পরে কি অবস্থা হইব আল্লাহই জানে।